আমরা যারা কম্পিউটারের দোকানে অথবা পার্সোনালভাবে কম্পিউটার ব্যবহার করি এবং আমাদের মূল্যবান ডকুমেন্টকে যখন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে থাকি, সেই ডকুমেন্টটা আমরা ফটোশপে ব্যবহার করতে পারি না। তো এর জন্য অনেকে এই ফাইলটাকে কনভার্ট করি বা বেশ বড় একটি প্রসেস ব্যবহার করে তারপরে আমাদের ফটোশপে সেই ছবিটাকে ব্যবহার করতে হয়। তো এক ক্লিকে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন, আজকের ভিডিওটি মূলত তার জন্য। তো প্রথমত একটা ছবিকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড দিব এবং সেই ছবিটাকে মাত্র এক ক্লিকের মাধ্যমে কিভাবে ফটোশপে নিয়ে আসব তা নিয়েই আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন আইটি ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাব, যেখানে আমি একটি ছবি রেখেছি। এই ছবিটাকে আমরা ডাউনলোড করে নেব। তো আমি এখান থেকে ছবিটা ডাউনলোডে ক্লিক করলাম এবং ছবিটা কিন্তু এই ডাউনলোড হয়ে গেল। আমি ছবিটাকে ক্লিক করে সেই ফাইলে চলে গেলাম। দেখেন, এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ছবিটাকে ডাউনলোড করেছি, যার কারণে হোয়াটসঅ্যাপ ইমেজ নামের কিন্তু লেখা রয়েছে। তো এখন এই ছবিটাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকে কিভাবে আমরা ফটোশপে ব্যবহার করব। তো প্রথমত খুব সহজ প্রসেসে আমি দেখাচ্ছি। আমরা ছবিটাকে ওপেন করে নিব। তো এখন এই ওপেন ছবিটাকে আমরা মাউসের রাইট বাটন প্রেস করব। এখান থেকে ওপেন উইথ নামের একটি অপশন পেয়ে যাব, সেখানে আমরা ক্লিক করব এবং এখানে আপনার ক্রোম অথবা অপেরা মিনি ব্রাউজারে একটি ক্লিক করে দেবেন। আমি অপেরা মিনি ব্রাউজারে একটি ক্লিক করে দিলাম। তো এর মাধ্যমে কি হলো, আমাদের অপেরা মিনি ব্রাউজারের কিন্তু ছবিটা ওপেন হলো। এখান থেকে আমি মাউসের লেফট বাটনটাকে আবারও প্রেস করব এবং এখান থেকে ছবিটাকে কপি করে নিব। এখন আমি আমাদের যে ফটোশপ রয়েছে সেই ফটোশপে চলে যাব এবং কন্ট্রোল এন বাটন প্রেস করে নতুন একটি পেজ নিয়ে নেব এবং পেজটার সাইজ আমি A4 দিয়ে দিব। এখন আমি যদি কন্ট্রোল ভি বাটন প্রেস করে ছবিটাকে পেস্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের ফটোশপে ছবিটা চলে আসবে। এখান থেকে আমি আমাদের ইচ্ছে মতো ছবিটাকে ক্রপ করে ব্যবহার করতে পারি আমাদের যে কোনো কাজের জন্য। তো আমি এখান থেকে ছবিটাকে ক্রপ দিলাম। এখান থেকে আপনারা চাইলে পাসপোর্ট সাইজ ছবির জন্য এখানে 1.5 এবং 1.9 ব্যবহার করে ক্রপ দিয়ে একটি পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করতে পারবেন। তো এছাড়া আপনার যে কোনো সাইজে কিন্তু ছবিটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক সেমভাবে ইমো থেকেও যে কোনো পিকচার ডাউনলোড করার পরে আপনারা একই প্রসেস এবং পদ্ধতি ব্যবহার করে ফটোশপে সেই ছবিটাকে সাপোর্ট করাতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন আইটি ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।